যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছে যে তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা 5,30,000-এর বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করবে। আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেডারেল সরকারের এক নোটিশে বলা হয়েছে, এসব অভিবাসীকে 24 এপ্রিলের আগে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে। বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করার জন্য বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া CHNV স্পন্সরশিপ প্রক্রিয়ার আওতায় এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই এই কর্মসূচি স্থগিত করেন। বিবিসি বলছে, এই সময়ের মধ্যে কতজন অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার বৈধ মর্যাদা অর্জন করতে পেরেছেন তা স্পষ্ট নয়।